দুর্গাপূজায় এবার নতুন ডিজাইনের শাড়ি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শাড়ির মধ্যে ছাপানো আছে এবং তার গৌমাতারও ছবি আছে। শাড়িটি একবার ভালো করে দেখুন। আমরা দুর্গাপূজা আসছে, আনন্দ করছি, নতুন নতুন বস্ত্র নিচ্ছি। কিসের জন্য? জীবনটা আনন্দ উপভোগ করার জন্য এবং মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য, যাতে করে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয় এবং সুখে শান্তিতে সারাটা বছর কাটাতে পারি। আমরা মায়ের কাছে সবাই এটাই কামনা করি। কিন্তু আপনি যদি ভগবানকে অপমান করেন আর আপনি দুর্গাপূজাতে মা দুর্গার স্মরণ করেন, তাহলে মা দুর্গা কি প্রসন্ন হবে? কখনোই না। কারণ ভগবান তো মা দুর্গার ভাই হলেন, আর কোনো বোন তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। আর তাও যদি হয় ভগবান শ্রীকৃষ্ণ পালনহার, দুনিয়াকে কিভাবে চালাতে হবে এবং যুগে যুগে অবতার নিতে হবে, সে সমস্ত কিছু মানুষের লালন পালন ভগবান করছে। আর ভগবানের সেই ছাপানো শাড়ি পরে মানুষ তার পায়ে ঠেকবে শাড়ি, গায়ের মধ্যে ঠেকবে, এবং অনেকে বাথরুমও যদি হয়ে যায় তাহলে বাথরুমও করতে হবে, কারণ সেজে গুজে শাড়ি তো আর খোলা যাবে না। এর উপর আবার কোথাও নোংরা জায়গায় যদি বসে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে অপমান করছে। এই শাড়িটি যারা পরবে তারা তো কোনো মানুষ নয়, এরা মানুষ নামে কলঙ্ক। এই ধরনের মানুষকে তো শাস্তি দেওয়া উচিত। তাই আপনারা যদি সনাতনী হন তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই শাড়িটি আর কেউ না কেনে এবং এই ধরনের শাড়ি আর না বাজারে আসে। কারণ এই ধরনের শাড়ি আসা মানেই আমাদের সনাতন ধর্মকে অপমান করা। তাই সনাতনী যদি হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দিন।